অনেক দিন আগে এক জঙ্গলে এক খরগোশ এবং এক কচ্ছপ বাস করত। খরগোশটি খুব চঞ্চল, দুরন্ত ও চটপটে ছিল। খুব অল্প সময়ের মধ্যে সে এক জায়গা থেকে অন্য জায়গায় দ্রুত চলে যেতে পারত। আর অন্যদিকে কচ্ছপটি ছিল ধীর এবং ধীরস্থির, জীবনের যাত্রায় সময় নিয়ে এগিয়ে যেত। একদিন কচ্ছপটি ধীরে ধীরে এক জায়গা থেকে অন্য জায়গায় যাচ্ছিল। তখন হঠাৎ করেই খরগোশের সাথে দেখা হয়ে গেল। খরগোশটি তখন বলল, তুমি এত ধীরে ধীরে চলো কেন? আমি হলাম বনের সবচেয়ে দ্রুত প্রাণী, কেউ আমার সাথে দৌড়ে পারবে না। তখন কচ্ছপটি ধীরে ধীরে তাকিয়ে বলল, আমি দ্রুত নই, কিন্তু আমি ধৈর্যশীল। খরগোশটি তখন কচ্ছপকে হারানোর জন্য বলল, আসো, আমরা একটি দৌড় প্রতিযোগিতা করি। এখান থেকে দৌড় শুরু করব, আর বনের অন্য পাশের পুরনো ওক গাছের কাছে গিয়ে দৌড় শেষ হবে। কচ্ছপটি রাজি হল। দৌড়ের খবর দ্রুত বনে ছড়িয়ে পড়ল এবং খুব শীঘ্রই সব প্রাণী দেখতে জড়ো হল। শুরু করার লাইন আঁকা হলো এবং জ্ঞানী পুরনো পেঁচার সংকেতে দৌড় শুরু হলো। খরগোশ দৌড় দিয়ে ছুটে গেল, আর কচ্ছপ অনেক পিছনে পড়ে রইল। খরগোশটি ভাবল, আমি অনেক এগিয়ে এসেছি, এই পর্যন্ত আসতে ধীরয় কচ্ছপটির অনেক সময় লেগে যাবে। আমি ততক্ষণে কিছুটা সময় ঘুমিয়ে নেই। খরগোশটি মুহূর্তেই একটি বড় এবং ছায়াযুক্ত গাছের সাথে হেলান দিয়ে ঘুমিয়ে পড়ল। এইদিকে কচ্ছপটি এক পা করে এগিয়ে চলল, কোথা থামল না। ঘণ্টা কেটে গেল। খরগোশটি যখন ঘুম থেকে উঠল তখন চারপাশে তাকিয়ে দেখল দূরে কচ্ছপটিকে দেখা যাচ্ছে। সে ধীরে ধীরে ফিনিশ লাইনের দিকে এগিয়ে যাচ্ছে। আতঙ্কিত হয়ে খরগোশটি পূর্ণ গতিতে ছুটে গেল, কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে। যখন খরগোশটি ফিনিশ লাইনের কাছে পৌঁছাল, ঠিক তখনই কচ্ছপটি মুখভর্তি হাসি নিয়ে ফিনিশ লাইন পার করল। বন জুড়ে অন্যান্য প্রাণীরা আনন্দ উল্লাসে ভরে উঠল। কচ্ছপটি সবার জন্য একটি গুরুত্বপূর্ণ পাঠ শিখিয়ে দিল। এখান থেকে আমরা শিখতে পারলাম, গতি নয়, ধৈর্য সবাইকে সাফল্যের চূড়ায় পৌঁছে দিতে পারে।